যে আমার কি ওইটা তো আমি নিজেই জানি না রে। মালাটা কিন্তু তোমার সেই মানাইছে, কলায় দিয়া সকলের সামনে যাইস না, মুখ লাগবে। খালি মানেনি বুবু, ভালোবাসে। দেখেন না কি সুন্দর একটা মালাই না দিছে কালকে আমারে। মানাইছে না বুবু? বিয়া করা লাগবো নি? বিয়া করার আগে কাজল কেমন পুরুষ এটা বহুত মেয়া টের পাইছে। ঘরে ঘরে কাজল কাজল রব উঠে গেছে। এই দিক দিয়ে একজনে টানলে সেই দিক দিয়ে আরেকজনে টানে, কিন্তু এই কাজল বাইং মাসান লাহান ফস করে ফসকায়া যায়। মা গো মা, এত চাপা মারতে পারেন আপনি? আপনার বংশের মধ্যে এমন চাপা পাস কেউ ছিল নি আগে? আরে কই যাস? দেখা বুঝেন না কই যাই? বুঝতাছি তো স্কুলে যাস, কিন্তু কইলাম না তোর লোক আমার জরুরি আলাপ আছে, কথাটা শুনে যা। কোন শুনতাছি? শোন, আমি তো গ্রামে একটা ইতিহাসের স্কুল খুলুম। পয়লা গ্রামের কোন মানুষটার ইতিহাস লেখা হইব জানোস? কার ইতিহাস লেখা হইব? সেই পরম সৌভাগ্যবান মানুষটার নাম হইল মোহাম্মদ আলতাফ মিয়া ওরফে আলতু মিয়া, ওরফে জাহানারা বেগমের স্বামী, ওরফে নয়নতারার ভাই। সে কেমন কইরা রাইতের অন্ধকারে বিলাল লাহান আমাকে বাড়িতে যাইতো, কেমন কইরা আমার বুবুর জানালার ধারে কাছে গিয়া মিয়াও মিয়াও আমার বুবুরে ডাকতো। আর আমার বুবু ধাওয়া দেওয়ানোর পর আলতাফ হোসেন ওরফে আলতু মিয়া কেমনে পুষ্কুনিতে ফাল দেয়া পড়তো। ওই তুই আমার কথা না শুনে কি করতেছস? আরে করস কি? ইতিহাস বুঝেন, ঢিল্লা বুঝেন না? ঢিল্লাই। আরে আরে করে কি? ভাইয়া তখন ঢিলাইতে আর বইনে ঢিলাইতেছে, মাথায় লাগবো তো। মাথায় লাগানোর লেগেই তো ঢিল্লাইতেছি, মাথায় লাগে না কেন? লাগা লাগা ঢিলা লাগা, তাও তোর ভাইয়ের ইতিহাস আমি লিখুমি। লাগা। মজা হয়েছে না বুবু? খুব মজা হয়েছে। নয়ন, স্কুলে যাও না এখনো? হ্যাঁ, পাগলা ভাইয়ের লাগে কি স্কুলে যাওয়ানোর উপায় আছে পুষ্কুনির পাত দিয়া? কাজল ভাই তো চরম পাগলামি শুরু করছে। ওই খবরদার, আমার ভাইয়ের পাগল কমি না তুই। আমার ভাই পাগল না তোর ভাই পাগল আমি নিজের চোখে দেখে আইছি। আপনি তো আপনার বাড়ির পক্ষ লইবেনি। তুইও তো তোর ভাইয়ের পক্ষ লইতেছস। তোমার ভাই এখনো খেতে না গিয়ে পুষ্কনির পাড়ে বইয়া রইছে। আমি গিয়া বাইরে পাই নাই, ভাই গেছে গা বহু আগে। ওই তুই যে কইলি কাজল পাগলামি করতেছে, তোর ভাই গেলে গা কাজল পাগলামি করতেছে কার লগে? কার লগে আবার? আমার লগে। আমারে তো স্কুলে যাবারই দেয় না। যা শুরু করলেই চিল্লান শুরু করে। ভাইরে লই এমন এমন কথা কয় মাথায় আগুন ধরা যায়। আল্লাহ তোকে কেমন মাথা দিছে, আগুন ছাড়াই মাথায় আগুন ধইরা যায়? আপনি চলেন, গেলেই বুঝবেন। চল। নয়নতারা, বেশি দেরি কইরো না পুষ্কনির পাড়ে। ঠিক আছে। কাজলে যা খুশি কো, কানে আঙ্গুল দিয়ে যাবা গে স্কুলে। আচ্ছা। কিরে, তোরে কইলাম আমি জানার ভাবে ডেকে নিয়ে আসতে, তুই আমার বুবুরে ডাকলি কেন? আরে আমার বুবু তো তোর ভাইয়ের ইতিহাস জানে, জানার দরকার তো তোর ভাবির। দেখছেন বাবু, দেখছেন এইসব কথা শুনলে রাগ উঠে না কার? ওই তুই যে অহনো ডুবাইতেছস, অহন তোর কলেজে দেরি হইতেছে না? তোমার লেগেই তো তোমারে কইলাম জানার ভাবে ডেকে নিয়ে আসতে, তুমি নিজে গিয়া নয়নতারারে পাঠায় বয় রইলা। নয়নতারারে কইলাম ভাবিরে ডেকে নিয়ে আইতে, নয়নতারা ভাবির না নিয়ে তোমারে নিয়ে আয়া পড়লো। আরে আলতাফ হোসেন আলতু মিয়ার ইতিহাসটা জানা লাগবো না ভাবির? শুনছেন বাবু, শুনছেন কি কয়? এমনি কাল সারাদিন ভাই ভাবির মধ্যে অশান্তি গেছে। অহন যদি এসব কথা ভাবির কানে যায় আবার অশান্তি লাগবো না? কন পাগল না হইলে এসব কথা কয়? বুবু, এই ইতিহাস যে খালি আমার ভাইয়ের না, এই ইতিহাস যে তোমারও। এইটা তোমার ভাই বুঝছে না? আমার ভাইয়ের ইতিহাস কইতে গিয়া কইলাম তোমার ইতিহাসও কওয়া শুরু করছে তোমার ভাই। ওই তুই পুষ্কনি থেকে উঠাই। বুবু, নয়নতারা তোমার কানে কানে এটা কি কইলো? নয়নতারাই কানে কানে কি কইছে এটা তোমার জানান লাগবো না? উঠাইতে কইছি উঠাই। উঠতাছি বাবু উঠতাছি, ইতিহাসটা একটু কইতে দে। ওমা তুই আবার কি খুঁজতাছিস? ঢিল্লা খুঁজতাছি, ঢিল্লা। আরে আরে তুই কি করস বুবু? এটা ওরা ভাই বোন কি কম ঢিল লাইছে? এখন তুইও ঢিল লাইতাছস। তুই হলে কি আমার বোন, তুই আমার পক্ষে থাকবি, তা না তুই শত্রু পক্ষের সহযোগিতা নিয়ে আমরা ঢিল লাইতাছস। না না উঠতাছি উঠতাছি, আরে উঠতাছি তো আমি। উঠি উঠি মারিস না।
নাজমা নাজমা কাজল ভাইয়ের বাড়ি এনে কি করে? কি রে নাজমা, তুই আমাকে দিকে? আরে আর কইস না, আজকে একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বাইরে গেছি, পরে চিন্তা করলাম এত তাড়াতাড়ি স্কুলে যায় কি করবো, তাই একটু তো করে দিকে এলাম। আমাকে এদিকে কে? এটা কোনো কথা হইলো তোর লেগা? কস কি আমার লেগা? কে তোর কাছে আইতে পারি না? আইতে পারবি না কে? আউস না তো কোনো সময়। তুইও তো কোনো সময় আইতে কস নাই, নিজে থেকে আইলাম, এখন আমার কথা শুনাইতেছ। কথা শুনেলাম কই, কোনো সময় আউস না দেখেই তো কইলাম। একটু ঘোরা হয়, কিন্তু তুই কইলে দৈনিকই আইতে পারি, এক লোকে দুজন স্কুলে গেলাম কি আমু? তোর ইচ্ছা। আয় নয়নতারা, এটা কাজল ভাই গো বাড়ি না? হ্যাঁ, কাজল বাইরেও চিনস দেখি তুই? ও মা, কাজল ভাইরে চিনুম না? কাজল ভাই তুই তো একটা হ্যাপি পোলা। কি পোলা? হ্যাপি হ্যাপি পোলা। হ্যাপি বুঝোস না? জোস জোস। না রে ভাই, আমি এটা বুঝি না। তুই কাজল বাইরে কেমন চিনস? কাজল ভাইরে কেমনে চিনি? চল সেটা কাজল ভাইয়ের সামনে যাই কমু, বাড়িতেই তো আছে মনে হয়। সাইকেল দেখা যায়। সাইকেল দেখা গেলে কি হইব? বাড়িত নাই, পুষ্করিতে ডুবাইতেছে। কোন পুষ্কুনি? হ্যাঁ চল যাই যায় দেখি, ওরে পুষ্কুনিতে ডুবাইতে দেখলে জোস লাগবো। না রে ভাই, আমি যাব না। হে আর হের বোন কি লয়া জানি কাজা করতেছে। ওর বড় বোনও আছে পুষ্কুনির ঘাটে? হ্যাঁ, যাবি? তাইলে থাক, চল স্কুলে যাই। আয় আরে সুন্নু ভাই, আপনি কলেজের দিকে না যায় এইদিকে কেন? আমার কাহিনী খুব ভালো করে জানো, এটা আমার বন্ধুর গ্রাম। আপনার জানের দোস্ত কাজল ভাইয়ের বাড়ি যে গ্রামে, ওইটা আমি জানি। তার কাছে যে যাইতেছেন ওইটাও আমি বুঝি। তাইলে তাইলে কি? তোমার বাড়ি তো এই গ্রামে না, তুমি এই গ্রামে কেন? নতুন করে কর তো কিছু নাই সুন্নু ভাই, খুবই সহজ হিসাব, মিলাইলন। বুঝি সবই, হিসাব আমার বহুত আগে মিলাই না আছে। আগে মিলাইছেন দেখে হিসাবটা মিলবো না, ভুল হিসাব মিলাইছেন। আমার হিসাব ভুল? পুরা ভুল। আপনার জানের দোস্তের বাড়ি যেমন এই গ্রামে, তেমন আমার জানের বান্ধবীও ওই গ্রামের বাসিন্দা। কেডা তোমার বান্ধবী? নয়নতারা? ও মা গো মা, নামও জানেন দেখি? খালি নামটাই জানি, কাজলের কাছে শুনছি। কাজলও কখনো পরিচয় করে দেয় নাই, তুমিও তো পরিচয় করে দিতেছো না, খালি নিজে নিজে কথা কয়ে যেতেছো। চিনা চিনি না থাকলে কি হইব, চিনেন তো ঠিকই। এখন লন, নিজেরা নিজেরা চিন পরিচয় কইরা লন। কেমনে পরিচয় কও? তোমার বান্ধবী তো শরমে লজ্জায় চোখ তুলেই তাকাইতে পারে না। কিরে কি কয়, এত শরম নাকি তোর? স্কুলে দেরি হয়ে যেতেছে না, যা লাগবো না? স্কুলে তো যাওয়া লাগবই, ভদ্রতা বললে একটা কথা আছে না। ল কথা ক সুনু ভাইয়ের লগে। আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ নয়নতারা বেগম। এই হরিণ খোলা গ্রাম আমাকে বাড়ি। এটু বেটু মডেল গার্লস স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী। হইছে হয়েছে হয়েছে, এবার চল সুনু ভাই, আমরা গেলাম। আরে তোমার বান্ধবী তো আমার সালাম দিল ঠিকই, সালামের উত্তর নেওয়ার সুযোগটা তো দিল না। অসুবিধা নাই, আপনার বন্ধুরা আমার সালাম জানাই দিয়েন। কারে? কাজল রে? আর কারে? সব শালাই ডুবে ডুবে জল খায়, আমার কপালটাই ফাটা।
কাজল, এই কাজল। হ্যাঁ আইতাছি। না না বুবু, এই কত টাকা দিয়ে হইব না। না হইলে নাই, আমি আর দিবার পারুম না। শুনু ভাই, তুই একটা জায়গা, আমি কলেজ যাবো না। কেন? ম্যাট্রিক পাস করছি চলবো, আয় পাস আর করা লাগবো না আমার। ওই শুনি, এটা কেমন কথা রে? রোজ রোজ সাইকেলে যাস, সাইকেলে আহস, এর মধ্যে আবার হাত খরচ কিসের? বুঝলাম না তো আমি কিছু। জিগাও শুনু রে জিগাও, খালি কি আমি আর শুনু? আরো বহুত পোলা পাইন আছে কলেজে পড়ে, তাগো লাগে তাল মিলে চলন লাগে না? তারা যদি 10 দিন চা নাস্তা খাওয়ায়, তারপর তো একদিন হলেও খাওয়ান লাগে। তো খাইসকা মানুষের ডা, না খাইলেই তো হয়। শুনু তুই একটু বুবুর বুঝাতো, আমি আর পারতাছি না, আমার পক্ষে সম্ভবই না। আচ্ছা চল, আজকে বোধহয় বুবুর হাত খালি। হাত খালি না ভরা, এটা কিন্তু বড় কথা না। বড় কথা হইলো গিয়া বুবুর টাকা ছাড়বো না, টাকা ছাড়তে কুল যায় ধরে বুবু। ওই তো টাকা দেয় নাই তোরে? কোন দিন টাকা ছাড়া কলেজ গেছস তুই? আজকেও তো টাকা দিলাম। দুঃখের কথা কি আর কমু বন্ধু, শরম লাগে কাউরে কইস না। বুবু আমারে কয় টাকা দিছে জানোস? বুবু আমারে 2টা 10 টাকার নোট দিছে। কলেজের ধারে যে ভিক্ষুকরা বহে, অগরেও 10 টাকার নিচে দিতে শরম লাগে এখন। কথা কিন্তু মিশা না বাবু। ধর, এইবার যা। কলেজ ছাড়া অন্য কোথাও যাস না কিন্তু। কিরে সাইকেল থামেলি কেন? কাহিনী পাগল হয়ে গেলি নাকি? মামা তুমি তো মেলা মজা আছো, আমার কি হইব? মজে আছি মানে কি কস আবল তাবল? আমি আবুল তাবুল কই না। আজকা সাইকেল থামাইলি কে সেটা ক। আচ্ছা আমার লেগে কিছু করবি না? আরে তোর লেগে কি করবো কস আমারে? আচ্ছা তুই মানুষ একজন, তোর 2 জন লাগবো কে? একজনটা দিয়া দে। ফাইজলামি করস না? ওই তুই সাইকেল ঠিক কর। আমি একটা পাইতাছি না, আর তুমি 2 জনের লোকে সমানে চালা যাইতেছো। আল্লাহ কিন্তু এগুলো সহ্য করবো না কইলাম। আরে আমি কার লগে কি করতেছি? আজব কিসিমের কথা কস তো তুই। গ্রামে নয়নতারা, গ্রামের বাইরে নাজমা, ইদানিং দেখি আবার এই নাজমারে তোকে বাড়ির সামনে যাইতে, আবার দেখি 2 জন এক লোকে মিলে স্কুলেও যায়। নাজমারে দেখছস আমাকে বাড়ির সামনে? এমন একটা ভাব করলি মনে হয় তুই জানোস না কিছু। আসলেই জানি না। তোর লগে দেখা হয় নাই না? তুই কি আমার দূর পাইছস? বিশ্বাস কর বিদ্যা, আমার লগে দেখা হয়নি। তাহলে কি নাজমা এমনি এমনি আইছে তোর গ্রামে? তুই বেটা কারে দেখে যে নাজমা মনে করছস তুই জানোস। আমি নাজমারে চিনি না? আমি তো সাইকেল থামায় কথাও কইলাম আমার লগে, নয়নতারার লগে স্কুলে যাইতেছে। আরে বেটা কইলাম না, তুই ভুল দেখছস। নয়নতারা আমার চোখের সামনে দিয়ে স্কুলে গেছে একলা, লগে কেউ নাই। আরে ভাই আমি যদি দূর থেকে দেখতাম তাহলে একটা কথা, এক রাস্তা, আমি তো অগরে দেখেই সাইকেলে থামাইছি। আর নাজমারে তো আমার থেকে ভালো তুই চিনস, মুখ চালো মাইয়া, আমার সামনে তোরা নিয়ে বিটলামি করছে। নয়নতারা লগে আছিল? আরে কইলামই তো আসিল। নাজমা আমার নিয়ে বিতলামি করছে নয়নতারারে শুনায়া? আরে হুনায় বিটলামি করবো কে, লগে আসলে এমনিতেই শুনছে। চাপা মারনের আর জায়গা পাস না? আমার বলত পাইছস? চল। কিরে নয়নতারা কই যাস? বাড়ি। স্কুলে না গিয়ে বাড়ির যাস কে? সামনে না মেট্রিক, এর মধ্যে ফাঁকি ফুকি দিলে হইব? স্কুল ছুটি দিয়ে দিছে। এই নয়ন, তোমার লগে না নাজমা ছিল, নাজমা কই? নাজমার কথা নাজমারে জিগান, আমারে জিগান কে? কিরে কাজল, এ তো দেখি পুরাই আগুনের গোলা, সামলাস কেমনে তুই? ধ্যাৎ, ফালতু কথা বাদ দে তো, চল দেরি হয়ে যেতেছে।
বৈকাল থেকে গলাটা খুক খুক করতেছে, এর লেগে গরম পানি খাইতেছি। আদা লবণ দিলে যদিও ভালো হইতো, তা আদা যে ঘরে নাই এ কথা কইতেই পারি না। তোমার লাগবো নি গরম পানি? লাগলে যায় খাও গা, মেলা আছে। না, লাগবো না। স্কুল থেকে আইয়া যে চুপ মাইরা রইলা, আমি তো ভাবছি যে তোমার গলা ভাঙছে দেখে কথা কইতাছো না। অহন তো দেখতেছি গলা ঠিকই আছে। কি হইছে কও তো? কিছু হয় নাই, কি হইব? তুমি তো এরকম চুপ করে থাকুনের মাইয়া না, এর লাগেই জিগাইতেছি। আমি বুঝি লাফালাফি করনের মাইয়া? লাফালাফি করণের মাইয়া না হইলেও মন খারাপ করে থাকুনের মাইয়া না। মন খারাপ কেন? কেডাই কইছে মন খারাপ? না, ঠিকই আছে। আমি পরের বাড়ির মাইয়া, মন খারাপের কথা মন খুইলা আমারে কইতে যাবা কোন দুঃখে? ভাবি, মাফ চাই। কি খাইতেছ আমারে না দিয়া? খুব মজা, খাইবা? মজা হইলে খামো নাকে? আমার কাছে মজা লাগলে যে তোমার কাছে মজা লাগবো এমন কোনো কথা আছে? একলা একলা না খায়া আমার সাধ্য হতে পারতা, খাই কি না খাই? এত অস্থির হইতেছো কেন? আছে তো হাড়ি ভরা, আইনা দিয়ে এক গ্লাস। জিনিসটা কি? ফুটাই না গরম পানি। গরম পানিতে মিলাইছস কি? কিছু না, হুদাই গরম পানি। কইলি যে মজা। আমার কাছে তো মজাই লাগতেছে। বিটলামি করছ আমার লাগে? আমি বিতলামি করলাম কোন সময়? তোমরা দুই ভাই বোন মিলে কি শুরু করছো আমার লগে? একজন গাল ফুলাইয়া বয়ে রয়েছে উডানে, আরেকজনকে আমি তার লগে বিতলামি করতেছি। নয়নে গাল ফুলায় বয়ে রইছে? হ, স্কুল থেকে আয়া একটা কথাও কয় নাই আমার লগে। স্কুলে যাইয়াও আয়া পড়ছে লগে লগে। স্কুল নাকি তাড়াতাড়ি ছুটি দিয়ে দিছে। এতবার জিগাইলাম কি হয়েছে কও, এক কথায় জবাব দেয় কিছু হয় নাই। কিন্তু ওরে দেখলেই বোঝা যায় কিছু একটা হইছে। এই কথা তুমি আমার আগে কবা না? বিয়ান বেলা যে ডিম দুধ নিয়ে খুচাখুচি করলাম, এর লেগে আমার উপর গোসা করে নি তো? আরে না, স্কুলে যাওয়ানোর আগ দিয়েও তো আমি আর চুল আশ্রয়ে বেনি করে দিলাম। খুশি মনে স্কুলে গেল। চল তো দি। নয়নতারা, কই রে তুই? এই তো ভাই। কি রে, মন খারাপ বলে তোর? না তো, কেডে কয়? মন খারাপ না হলে এমনি থাকুনি তুমি? দৈনিক দেখি না তোমারে। ভাবি, তুমি শুধু শুধু প্যাঁচে লাগাইতেছো না? মন খারাপ হলে কইতাম না তোমারে? কইতেছো না দেখেই তো টেনশন করতেছি। অবশ্যই এমন কিছু হয়েছে যেটা তুমি কইতে পারতেছো না। কিচ্ছু হয় নাই তো, কিছু হইলে কইতে পারুম না কে? নয়ন ভাইয়ের দিকে চা। ভাই, বিশ্বাস করো, কিচ্ছু হয় নাই আমার। কিছু হয় না ঠিক আছে, মন খারাপ হওয়ানোর লেগে যে বড় কিছু হইতে হবো এরকম তো কোনো কথা নাই। ছোট ছোট জিনিস তো মন খারাপ হইবার পারে। কাজের লাগে কিছু কইছে? আরে না ভাই, কাজল ভাই কি কইব? কাজের বই নে। খেয়াল লগে তো আমার স্কুল থেকে এসে দেখাই হয় নাই। স্কুলে নাকি আগে আগে ছুটি দিয়ে দিছে, আগে আগে আয়া পড়ছত বাড়ির। স্কুলের কোনো পোলা পাইন কোনো ঝামেলা করে নাই তো? কি কও ভাই, কেডাই ঝামেলা করব? আমি কেমনে কমু কেডায় ঝামেলা করব? আছে না কত পোলা পাইন ঝামেলা করার। কেউ ঝামেলা করে নাই ভাই। ঝামেলা করলে খালি কবি আমারে। স্কুল কলেজে পড়া পোলা পাইন খালি ফুটফুটানি আছে, ভিতরে ভিতরে সবাই ব্রয়লার মুরগা। 10টা পারবো না আমার লগে। সরকি দিয়া এমন দাবরানি দিমু, দাবরানির চোটে হাঁপাইতে হাঁপাইতে জায়গায় খতম। কেউ ঝামেলা করলে তো তোমারে কমুই ভাই। খালি চেহারাটা চিনে দিবি আমারে। ঠিক আছে, অন আমি ঘরে যাই। যা। কি বুঝলা? একটা কিছু তো হইছে, মুখ তোর আন্ধার থাকে না। আমারও এটাই চোখে লাগছে।